আমি বারবার একটা কথাই বলি, শুধু চাকরি চাকরি করে লাফালে চাকরি পাওয়া যাবে না। তার জন্য প্রয়োজনীয়ভাবে প্রস্তুতি নিতে হবে। একদিকে যেমন শিক্ষাগত প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট, অন্যদিকে গ্রুমিং। সেই গ্রুমিং এরই একটা পার্ট আজকে আমরা ডিসকাস করব। আজকের টপিক হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তোমার পার্সোনালিটি সেই লেভেলে না নিয়ে গেলে তুমি কোনোদিনই চাকরি পাবে না। তাহলে কিভাবে সেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা যায় এবং তোমার পার্সোনালিটিটা অ্যাট্রাকটিভ করে কি করে ইন্টারভিউ বোর্ডে তুমি সবার মন জয় করতে পারো, তাই নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটা পরিচালনা হবে। খুব মন দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করো। ক্লাসে যা যা শেখানো হচ্ছে সেটা শেখো এবং এই নলেজ বা এই গ্রুমিংটা নিয়ে তুমি মার্কেটে যখন ইন্টারভিউ দিতে যাবে তুমি অবশ্যই চাকরি পাবে। কারণ আমি বারবার বলছি, নিজেকে একটু ঘষা মাজা না করে নিলে চাকরি পাওয়া খুব মুশকিল। শুরু করছি আজকের ক্লাস, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, আমাদের প্রত্যেকেরই ব্যক্তিত্বের প্রকাশ করা দরকার। ব্যক্তিত্বটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাকে তোমার মাথায় রাখতে হবে। আর আমরা যেহেতু আজকে 25 বছরের বেশি মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছি, আমাদের মাধ্যমে সরাসরি 500-র বেশি ছেলে মেয়ে চাকরি পেয়েছে। আর যদি কলেজ ক্যাম্পাসিং ধরায় 5000 ক্রস করে যাবে, তাহলে আমরা উপযুক্তভাবে তোমাকে প্রশিক্ষণ দিতে পারি। আমরা এরকম কোনো ব্যাপার নয় যে ভুই ফোরের মধ্যে নতুন করে আমরা গজিয়ে উঠেছি। আমরা অনেক অভিজ্ঞ, আমরা অনেক এই লাইনে আমাদের যথেষ্ট নলেজ আছে। সবকিছু নলেজ একসাথে কাঙ্ক্ষিত করে আমরা এরকম একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসে, এটা লাইক দিতে ভুল করো না, এখনই দিয়ে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি বলছি বিনামূল্যে ইউটিউবে এত সুন্দর ক্লাস পাওয়া খুব মুশকিল আছে। চলো, এখানে আমরা যে জায়গাটা দেখা দরকার, প্রথম যেটা হচ্ছে যে পার্সোনালিটি ব্যাপারটা কি, ব্যক্তিত্বর বিকাশ ব্যাপারটা কি। ব্যক্তিত্ব বিকাশ হলো নিজের ব্যক্তিত্ব গঠন উন্নত করার একটি প্রক্রিয়া। দেখো, তোমরা যখন কোনো অনুষ্ঠানে যাও, কোথাও যাও, তখন দেখবে কিছু লোককে দেখে তোমার কথা বলতে ইচ্ছা করে, তার সাথে সম্পর্ক তৈরি করতে ইচ্ছা করে, তার ব্যবহার, তার কথাবার্তা বলার ধরন তোমার খুব ভালো লাগে। তার মানে সেই লোকটার ব্যক্তিত্ব ভালো বা পজিটিভ। অন্যদিকে কাউকে কাউকে দেখলে তোমার পালাতে ইচ্ছা করে, ভয় লাগে। তো সেই জায়গাটাকে তোমাকে ব্যক্তিত্বটা এমন ভাবে তৈরি করতে হবে তুমি সবার কাছে যেন গ্রহণযোগ্য হও এবং তার যে বিকাশ, তার যে পরিপূর্ণতা, সেটাই হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তোমার পার্সোনালিটিটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে সবাই যেন তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে প্রশংসা করে এবং সেই ধরনের পার্সোনালিটি তুমি যখনই ডেভেলপ করতে পারবে, ইন্টারভিউতে আলো ভালো পারফর্ম করতে পারবে এবং সহজে চাকরি পেয়ে যাবে। তাই তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টটা তোমার চাকরি পাওয়ার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা গুরুত্বপূর্ণ জায়গা। সেটাকে খুব তত্ত্ব সহকারে এবং যত্ন সহকারে বোঝার চেষ্টা করো। নেক্সট দেখো, স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা। তোমার সমাজ এবং চারপাশের মানুষের কাছে থেকে সঠিক পরিচয় এবং গ্রহণযোগ্যতা অর্জন করো। দেখো, আমরা সমাজবদ্ধ জীব, প্রত্যেকেই চাই আমাদেরকে ভালোবাসুক মানুষ, আমরা আরো মানুষের প্রেফারেন্সে বা ভালোবাসায় আসি। এটা একটা কমন চাওয়া পাওয়া। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে চেষ্টা করতে হবে তোমার ব্যক্তিত্ব বা তোমার পার্সোনালিটিকে এমন জায়গায় নিয়ে আসা সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। এটা মাথায় রাখতে হবে। নেক্সট, প্রফেশনাল সাকসেস। তোমাকে প্রফেশনাল ফিল্ডে সাকসেস পেতে হবে, সেই জন্য তোমাকে যেই যেই জায়গাগুলো জোর দেওয়া দরকার, তোমাকে ডিসিপ্লিন হতে হবে, পাংচুয়াল হতে হবে এবং তোমার অর্গানাইজেশনের ক্ষেত্রে তুমি একটা অ্যাসেট হয়ে যাও। মানে বলে এই কোম্পানির এই ছেলেটা দারুণ ব্যাপার, ওকেই যোগাযোগ করা হচ্ছে, ওকেই কথা বলা হচ্ছে, সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। সো এটা কি হয়, তোমার পার্সোনালিটি যদি খুব ভালো হয়, অটোমেটিক্যালি তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তোমার চাকরি পেতে খুব সুবিধা হবে। দেখো, পার্সোনালিটি যখনই তোমার পজিটিভ হবে, ভালো হবে, গ্রহণযোগ্য হবে, তুমি অটোমেটিক্যালি আরো আত্মবিশ্বাস পাবে, তোমার চাকরি পেতে অনেক সুবিধা হবে। তাই আজকের পর থেকে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর ভালোভাবে কাজ করো। কিভাবে এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর আমরা মানে আসতে পারি বা কিভাবে এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবো? এক হচ্ছে একটা উৎসাহী দৃষ্টিভঙ্গি, জীবনের প্রতি একটা উৎসাহী এবং উদ্যমী দৃষ্টিভঙ্গি আহ রাখো যে আমি কিছু করব আর জীবন আমাকে কিছু দেবে, আমি কিছু করে দেখাবো। সেকেন্ড, দৈনন্দিন জীবনে ইতিবাচক চিন্তা এবং কাজগুলোকে আত্মস্থ করো। তোমাকে দৈনন্দিন জীবনে যা ঘটনা যেগুলো ঘটছে সেগুলো থেকে ইতিবাচক বা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসো। নেক্সট, চরিত্র এবং তোমার
ক্ষমতার ধারাবাহিক বিকাশ। একটা জিনিস মনে রাখবে, রাতারাত বিকাশ হওয়ার চেষ্টা, রাতারাত ডেভেলপমেন্টের চেষ্টা করবে না, ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট হওয়ার চেষ্টা করবে, তোমার অবশ্যই ভালো কিছু হবে। নেক্সট, সো যেটা আরো কিছু জোর দেওয়া দরকার বা যে টেকনিকগুলো জানা দরকার, ফার্স্ট হচ্ছে কমিউনিকেট বেটার। দেখো আমরা সবাই যোগাযোগ করি, সবাই কথা বলি, কিন্তু বেটার ওয়েতে, বেটার ভাবে তোমাকে স্পষ্টভাবে, ক্লিয়ার ভাবে, সহজভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কমিউনিকেশন স্কিলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তুমি যদি জিজ্ঞাসা করো, স্যার আপনি এতটা জায়গায় এসছেন বা এত সিনিয়র মানুষ, আপনি কোন জায়গাটা অনেক বেশি ডেভেলপ করেছেন আপনার স্টুডেন্ট লেভেলের রেসপেক্ট, আমি বলবো আমার কমিউনিকেশন স্কিল। কিভাবে সঠিকভাবে লোকের সাথে কথা বলা, সঠিক অ্যাঙ্গেলে কথা বলা এবং সঠিক বিন্যাসে কথা বলা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য। তো এটাকে মাথায়। নেক্সট, আত্মবিশ্বাসী হওয়া। আত্মবিশ্বাসী হওয়াটা খুব প্রয়োজন। যদি তুমি নিজেই বিশ্বাস না করো যে আমি চাকরি পাওয়ার উপযুক্ত, কেউ তোমাকে চাকরি দিতে পারবে না। তুমি বিশ্বাস করো তুমি চাকরি পাওয়ার উপযুক্ত, প্রয়োজনীয় প্রস্তুতি নাও, তুমি চাকরি পাবেই। একদম খাঁটি কথা তোমাকে বলে দিলাম। নেক্সট, নিজস্বতা বুঝিয়ে রাখো। দেখো মানে তোমার স্টাইল, তোমার কথাবার্তা, তোমার ব্যাপার স্যাপার যেন সম্পূর্ণ আলাদা হয়। যেমন ধরো কনভলিউশন এডুকেয়ার, আজকে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি গ্যারান্টি সহকারে কারা দিতে পারছে? কনভলিউশন এডুকেয়ার। এটা আমাদের স্টাইল বা আমাদের ইউনিক পয়েন্ট। তো তোমার মধ্যেও কিছু ইউনিক পয়েন্ট তুমি তুলে ধরো, যেটা তোমাকে চাকরি পেতে সহযোগিতা করে। তোমার চাল চলন, কথাবার্তা, আত্মবিশ্বাস সবকিছুই যেন এমন হয় তুমি ইউনিক হও, নিজস্বতা বজায় রাখো, অন্যটা দেখে ফলো করা, কপি করার চেষ্টা করো না। বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করো, সঠিকভাবে সোজা হয়ে দাঁড়াও, চোখে চোখ রেখে কথা বলো, প্রপার গেস্চারে কথা বলো, কথা বলতে গিয়ে 10 বার নাড়াচাড়া করবে না, এবং সঠিকভাবে টু দি পয়েন্ট কথা বলো। চোখে চোখ রাখাটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমার কনফিডেন্স শো করে। নেক্সট দেখো, বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। দেখো আজকের দিনে কেউই 100% সৎ নয়, বাট নিজের কাছে নিজে সৎ থাকার চেষ্টা করো। সবসময় আশাবাদী থাকো যে জীবনে যাই পরিস্থিতি হোক আমি একদিন ঘুরে দাঁড়াবোই, আমি চাকরি পাবোই। এবং একটা হ্যাবিট তৈরি করো, একটা স্বভাব তৈরি করো যে আমি সবকিছুর মধ্যে পজিটিভটাকেই খুঁজে পাই। এই অ্যাটিটিউডটা তোমাকে জীবনে অনেক ডেভেলপমেন্টে সহযোগিতা করবে। সো ইতিবাচক মনোভাব বা পজিটিভ থিঙ্কিং অবশ্যই প্রয়োজন তোমার পার্সোনালিটি ডেভেলপ করার জন্য। নেক্সট বলবো ড্রেস, পোশাক পরিচ্ছদ আজকের দিনে খুব তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। পেলে দর্শনধারী ফের গুণ বিচারী। সো তোমার যেটুকু সামর্থ্য আছে, যা আছে সেটাকেই সুন্দর করে পরিপাটি করে করার চেষ্টা করো। ইন্টারভিউর সময় লাইট কালার শার্ট, ডিপ কালার প্যান্ট, অবশ্যই ইন করা থাকবে, পায়ে অফিসিয়াল শু থাকবে। মেয়েদের ক্ষেত্রে চুড়িদার, সালোয়ার অথবা শাড়ি পরা যেতে পারে। সেগুলোকে পরিমিতভাবে, বেশি কালারফুল না করে, বেশি চকর বকর ড্রেস না পরে সোবার অফিসিয়াল ড্রেস আপে তোমাকে যাওয়া উচিত। পোশাক পরিচ্ছদের সেন্সটা খুব ইম্পর্টেন্ট। কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, সে অনুযায়ী পোশাক পরিচ্ছদটাকে কন্ট্রোল করো। যখন পার্টিতে যাচ্ছ তখন অফিসের ড্রেস মেনটেন করো না, যখন অফিসে যাচ্ছ তখন পার্টির ড্রেস মেনটেন করো না। এটা একটা কমন সেন্স বা কমন ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে, যে ড্রেসটা তুমি পরবে সেটা কনফিডেন্সের সাথে পরো। তুমি যে ড্রেস আপটা করছো সেটা উইথ ফুল কনফিডেন্সে করো, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট। অমিতাভ বচ্চনের একটা সিনেমা আছে, নামটা মনে পড়ছে না, যেখানে জামার শার্টটা ছোট হয়ে যাওয়ার জন্য সেটা এখানে গিট মতো মেরে দিয়েছিল, পরবর্তীকালে সেটা স্টাইল হয়ে যায়, কারণ সে ড্রেসটা কনফিডেন্টলি পরেছিল। নেক্সট, নিজের স্টাইল তৈরি করুন, নিজের একটা আলাদা সিগনেচার লুক তৈরি করতে হবে, নিজের একটা আলাদা লুক তৈরি করতে হবে, সেটা অবশ্যই প্রফেশনাল লুক এবং যেটা ইন্টারভিউ বোর্ডে গ্রহণযোগ্য। তুমি কানে দুল পরে এক গাদা দাড়ি নিয়ে চলে গেলে সেরকম কিছু না করাই ভালো। নেক্সট, বি প্যাশনেট। তোমাকে নিজের কাজ এবং লক্ষ্যের প্রতি প্রবল উৎসাহ এবং সমর্পণ রাখতে হবে, এবং সামাজিক দক্ষতা দরকার। আমরা সামাজিক প্রাণী, মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারে না। সেই সমাজের পরিপ্রেক্ষিতে তুমি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হও, সবাই তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে, সেই জায়গাটা তোমাকে মেনটেন করতে হবে। নেক্সট, তুমি
মানুষের সাথে মেলামেশা করো। আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে তুমি সবার সাথে সবাই যোগাযোগ করতে পারছে। আরো যোগাযোগ করো, আরো নতুন মানুষের কাছে যাও। তাহলে তোমার আরো ব্রডার দৃষ্টিভঙ্গি তৈরি হবে, তুমি আরো বেশি ডেভেলপ করতে পারবে। নিয়মিত বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হয়ে আপনার নেটওয়ার্ককে আরো স্ট্রং করার চেষ্টা করুন। শেয়ার ইউর থটস কনফিডেন্টলি উইথ রেসপেক্টিং আদার্স পার্সপেক্টিভ। মতামত সঠিকভাবে প্রকাশ করো। তোমার অনেক সময় কি হয়, আমরা অন্যদের সামনে নিজের মতামতটা পেশ করতে পারি না, বাট আজকের পর থেকে সবাই কথা বলছে বলুক, নিজের মতামতটা সঠিকভাবে প্রেস করার চেষ্টা করো। নেক্সট যে পয়েন্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে তোমার কমফোর্ট জোনের বাইরে তোমাকে বেরিয়ে আসতে হবে। আমরা খুব আরামপ্রদ মানুষ, আমরা আরামে হারাম হয়ে যাচ্ছি। সো তোমার কমফোর্ট জোন থেকে আরো চেষ্টা করতে হবে, আরো পরিশ্রম করতে হবে, আরো এগিয়ে আসতে হবে, আরো নতুন নতুন কোর্স করতে হবে, নতুন নতুন স্কিল শিখতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তবেই তুমি জীবনে কিছু করতে পারবে, নাহলে যেখানে আছো সেখানেই পড়ে থাকবে। আজকে তুমি যেখানেই পড়ে আছো জীবনের, ভালো জায়গায় হোক খারাপ জায়গায় হোক, তাই হচ্ছে তুমি যা করে এসছো, যা ভেবে এসছো, তারই একটা সামেশন বা একটা কালেকটিভ থটস। তো সেই জায়গাটাকে তুমি বোঝার চেষ্টা করো। সেই যদি চিন্তা ভাবনা, সেই সার্কেল, সেই দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করো, তোমার কিন্তু জীবনে চেঞ্জেস হবে না। নেক্সট তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা কি, যে লিডারশিপ স্কিল। একটা লিডার, ফলোয়ার দেখো সবাই আছে, ফলোয়ার সবাই, একজন লিডার হওয়ার চেষ্টা করো যাকে সবাই ফলো করবে। তো নিজের মধ্যে কিছু লিডারশিপ স্কিল অবশ্যই রাখবে এবং শেখাটা চালিয়ে যাও, লার্নিং চালিয়ে যাও। প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, মার্কেট চেঞ্জ হচ্ছে, তাই আমাদের নতুন জিনিস শিখতেই হবে, নতুন জিনিস করতেই হবে। নালে আজকের কম্পিটিশনে আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব, যেটা নোকিয়া ফোনের ক্ষেত্রে হয়েছিল। আমাদের প্রতি মুহূর্তে আপগ্রেড হতে হবে, না হলে নোকিয়া ফোনের কথা মনে করো, মার্কেটে দাপিয়ে বেড়াতো নোকিয়া ফোন, আজকে মার্কেট থেকে আউট, কারণ সময় এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে আপডেট বা আপগ্রেড করেনি। তাই তাই তোমাকেও প্রয়োজন মতো আপডেট করতে হবে, নতুন নতুন স্কিল শিখতে হবে এবং তুমি 360 ডিগ্রি প্রফেশনাল হয়ে যাও, সেটাই তোমার মানসিকতা থাকবে। মাইন্ডসেট, অনেস্টি, তোমার ইমেজ এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং লিডারশিপ নেটওয়ার্কিংটা এতটা স্ট্রং করো, তুমি সার্বিকভাবে একজন লিডার বা সাকসেসফুল মানুষ হয়ে যাও। এবং তোমার যাত্রা এখন থেকেই শুরু করো। যারা ভিডিওটা দেখছো, আজকের ডেট থেকেই শুরু করো, আর দেরি নয়। ব্যক্তিত্বের বিকাশ একটি ধারাবাহিক যাত্রা, গন্তব্য নয়। নিজেকে একজন আত্মবিশ্বাসী, সফল এবং সুগঠিত ব্যক্তি হিসেবে রূপান্তর করতে এই টিপস গুলো ধারাবাহিকভাবে প্রয়োগ করতে শেখো, তবেই জীবনে বড় হবে। এবার আমরা এই যে শিক্ষাটা অর্জন করলাম, যে বিষয়টা শিখলাম বা জানলাম, সেটাকে কিছু কোশ্চেন আনসার ফরম্যাটে আমরা একটু ঝালিয়ে নেব। ঠিক আছে? কোশ্চেনটা কি বলছে, ব্যক্তিত্ব বিকাশের মূল লক্ষ্য কি? এটা হচ্ছে আনসার হবে আত্মবিশ্বাস এবং সমাজে স্বীকৃতি অর্জন করা। নেক্সট, হাউ ডাজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রাইমারিলি বেনিফিট ওয়ান্স প্রফেশনাল লাইফ? পেশাগত জীবনে ব্যক্তিত্ব বিকাশ কিভাবে প্রধানত সাহায্য করে? এখানে আনসার হবে সময়নিষ্ঠ এবং সংস্থার সম্পদ করে তোলার মাধ্যমে, by making discipline punctual and organizational asset। পরে যদি এরকম একটা কোশ্চেন আসে, পেশাগত বিকাশের ক্ষেত্রে জিনিসেস আউটলুক বা উদ্যমী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? হাইলি ক্রিটিক্যাল স্পেকটিক্যাল, নাকি জীবনের প্রতি একটি উদ্যমী এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি? এটাই হবে আনসার। নেক্সট, আত্মবিশ্বাসী যোগাযোগকারী হয়ে ওঠার প্রকৃত ভিত্তি কি আছে? হোয়াট ইজ দ্য ট্রু ফাউন্ডেশন অফ বিকামিং এ কনফিডেন্ট কমিউনিকেটর? এটা আনসার হবে অনুশীলন, প্রস্তুতি এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা। প্র্যাকটিস, প্রিপারেশন, বিলিভিং ইন ওয়ানস এবিলিটিস। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, হোয়াট ডাজ বি ইয়োরসেলফ ইমপ্লাই? ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে নিজের মতো হওয়া কথাটার মানে কি, এটা তোমাকে বুঝিয়ে বলতে হবে। সক্রিয়তাকে গ্রহণ করা এবং নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকা। এমব্রেসিং অথেন্টিসিটি অ্যান্ড স্টেইং ট্রু টু ইয়োর ভ্যালু। নেক্সট কোশ্চেন, হুইচ এলিমেন্টস আর ক্রুশিয়াল ফর মাস্টারিং নন ভার্বাল কমিউনিকেশন? নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে
আমাদের কি আয়ত্ত করা উচিত? অপশন এ শারীরিক ভঙ্গি, অঙ্গভঙ্গি এবং চোখের যোগাযোগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হাউ শুড ওয়ান হ্যান্ডেল চ্যালেঞ্জিং সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রিন্সিপাল। পার্সোনালিটি ব্যক্তিত্ব বিকাশের নীতি অনুযায়ী চ্যালেঞ্জিং পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা উচিত? খুব সুন্দর কোশ্চেন। এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আশাবাদ বজায় রাখার মাধ্যমে এটা করা সম্ভব। নেক্সট, পেশাদার ভাবমূর্তির জন্য আত্মবিশ্বাসের সাথে পোশাক পরা কেন গুরুত্বপূর্ণ? পোশাক পাইলে দর্শনদারি ফের গুণ বিচারে অলরেডি আমি বলেছি। তো এখানে আনসারটা হবে এটি অন্যদের দৃষ্টিভঙ্গি এবং আপনার নিজের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। নেক্সট পয়েন্ট কি বলা হচ্ছে, হোয়াট আর দ্য কি টুলস ফর বিল্ডিং মিনিংফুল প্রফেশনাল রিলেশনশিপ? অর্থপূর্ণ পেশাদার সম্পর্ক গড়ে তোলার মূল হাতিয়ার কি? সক্রিয় শ্রবণ এবং সহানুভূতি, অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড এমপ্যাথি। হোয়াট ইজ দ্য স্ট্রিক্টলি নেসেসারি টু স্টেপ আউট ইউর কমফোর্ট জোন? কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার জন্য কেন ব্যাপারটা কঠোরভাবে প্রয়োজন? তুমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে, সুপ্ত সম্ভাবনা আবিষ্কার করতে এবং নেতৃত্বের ক্ষমতা তৈরি করতে তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। তো আমরা এইভাবে তোমাদেরকে কোশ্চেন আনসার গুলো করিয়ে দিলাম যাতে টোটাল পড়াটা ইন্টারেস্টিং লাগে। আজকের ডেট থেকে তুমি এটা মাথায় নিয়ে নাও, আমাকে আমার পার্সোনালিটি সেই লেভেলে ডেভেলপ করতে হবে যাতে আমি খুব সহজে চাকরি পেয়ে যাই। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, রাতারাত হবে না। চেষ্টা করো ব্যক্তিত্বটা উন্নত করা, তোমার চাকরির ক্ষেত্রে, তোমার প্রফেশনের ক্ষেত্রে, তোমার দৈনন্দিন জীবনে খুব ইম্পর্টেন্ট। তাই আজ থেকেই নিজে চেষ্টা করো তোমার ব্যক্তিত্বটাকে সেই লেভেলে নিয়ে আসার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে 2-3 বার ঘুরিয়ে দেখো, মেইন পয়েন্টগুলো লিখে নাও। খালি চাকরি করে মাথা খারাপ করো না, যাতে প্রিপারেশনটা সঠিক রাখো। এবং আমি বলছি যদি এইভাবে নিজেকে গ্রুম করতে পারো, তুমি 1টা না 10টা চাকরি পাবে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে ভুল করবে না।